রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে। সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার যদি কেউ এই দোয়াটি পড়তে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া ছেড়ে দিতেন না। এটি কোনো আলেমী দ্বীনরা ছেড়ে দেন না। এটির ফজিলত আমি নিজেও পেয়েছি। কোনো ব্যক্তি যদি এখনো সে আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তাকে নিজে ফজিলত দান করে দিবেন। এটি এতটাই ফজিলতপূর্ণ দোয়া, আমি বলবো এই দোয়াটি প্রত্যেকের পড়া উচিত। আপনার পরিবার প্রত্যেকটা সদস্যের পড়া উচিত। এই দোয়াটি আপনারা শেয়ার করে দিবেন। আপনার যারা পরিবার পরিজন আছে প্রত্যেকের কাছে এই দোয়াটি আপনারা পৌঁছায় দিবেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে রহম দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে 7 বার আর সন্ধ্যায় 7 বার পড়তে পারে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। হঠাৎ যখন কোনো বড় ধরনের বিপদে পড়ে যাবেন, তখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানবে, তারাও কিন্তু আমল করতে পারবে। এতে করে আপনার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। দোয়াটি হচ্ছে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। আসরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি শুধুমাত্র 7 বার পাঠ করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা এবং সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই এই আমলটি করতে পারে। নামটি হচ্ছে ইয়া ওয়াকিলু। গুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতুয়ান গুসলা লিরাফিল। গুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পর মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ যত কঠিন কাজই হোক না কেন মহান আল্লাহ তাআলা তার জন্য তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামটি হলো আল মুকতাদিরু। হঠাৎ যখন কোনো বড় ধরনের বিপদে পড়ে যাবেন, তখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানবে, তারাও কিন্তু আমল করতে পারবে। এতে করে আপনার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। দোয়াটি হচ্ছে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি সূরা পড়লে 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার প্রাণের সাহাবারা, তোমরা কি প্রতি রাত্রে 1000 আয়াত তিলাওয়াত করে কি তোমরা ঘুমাতে পারবে? সাহাবীরা কেউ ভয়ে হাত তুললেন না। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান আলী কেউ হাত তুললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কোরআনের সেই ছোট্ট সূরাটি তাকাসুর কি তোমরা কি পাঠ করতে পারো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, ওসমান আলী, তালহা, সাদ বিন আবি ওয়াক্কাস প্রত্যেকটা সাহাবী হাত তুললেন। আল্লাহ রাসূল বললেন, ঘুমানোর আগে তোমরা যদি সূরাতুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরাটি পড়ে যদি তোমরা যদি ঘুমাও, তাহলে তোমরা 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হবে, এই ছোট্ট সূরাটি পড়ে ঘুমালে তোমরা তত বেশি সওয়াব পাবে। আল্লাহ তাআলা
কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ দেরিতে মারা যায় জানার আগে মুসলিম হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু জানতে পারবেন। হযরত আলী বলেন, নিঃসন্দেহে হায়াত মউত আল্লাহর হাতে, তবে আমাদের কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় এবং কিছু কিছু কর্ম আমাদের দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হযরত আলী বলেন, যে মানুষ অশ্লীল দৃশ্য দেখে এবং বেগানা নারীর দিকে খুব বেশি খারাপ নজর দেয় তার হায়াত অতি দ্রুত কমতে থাকে। দুনিয়ার মোহে ডুবে থাকা ব্যক্তিদেরও হায়াত কমতে থাকে। আর যে লোক নিজের নজরকে হেফাজত করে, আল্লাহর সন্তুষ্টির উপর ভরসা করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয়, সে দেরিতে মৃত্যুবরণ করে এবং সে দীর্ঘ হায়াত পায়। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পড়ুন, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না, মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। মাথায় হাত রেখে এই নাম পড়ুন, দুশমন পতন হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 15 বার পড়ুন। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা দুশমন পতন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া জাব্বারু। মাথায় হাত রেখে এই নাম পড়ুন, দুশমন পতন হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 15 বার পড়ুন। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা দুশমন পতন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া জাব্বারু। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো, কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আসরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি শুধুমাত্র 7 বার পাঠ করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা এবং সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই এই আমলটি করতে পারে। নামটি হচ্ছে ইয়া ওয়াকিলু। মানুষ মারা গেলে চোখের পাতা খোলা থাকে কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না, মানুষ যখন মারা যায় তখন তার 2 চোখ নির্দিষ্ট একদিকে এক দৃষ্টিতে খোলা থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ দেখেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আত্মা দেহ থেকে বের হয়ে যায়, তখন চোখদ্বয় সেই রুহের দিকে চেয়ে থাকে। কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ দেরিতে মারা যায় জানার আগে মুসলিম হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো কিছু জানতে পারবেন। হযরত আলী বলেন, নিঃসন্দেহে হায়াত মউত আল্লাহর হাতে, তবে আমাদের কিছু কিছু কর্ম আমাদের হায়াত বাড়িয়ে দেয় এবং কিছু কিছু কর্ম আমাদের দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হযরত আলী বলেন, যে মানুষ অশ্লীল দৃশ্য দেখে এবং বেগানা নারীর দিকে খুব বেশি খারাপ নজর দেয় তার হায়াত অতি দ্রুত কমতে থাকে। দুনিয়ার মোহে ডুবে থাকা ব্যক্তিদেরও হায়াত কমতে থাকে। আর যে লোক নিজের নজরকে হেফাজত করে, আল্লাহর সন্তুষ্টির উপর ভরসা করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করে তার দীর্ঘ জীবন কাটিয়ে দেয়, সে দেরিতে মৃত্যুবরণ করে এবং সে দীর্ঘ হায়াত পায়। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন।
যে ব্যক্তি বিপদ আপদের সময় নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে তার যত বড় বিপদই হোক না কেন মহান আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আপনার ঘরের দরজায় হাত রেখে এই দোয়াটি 7 বার পড়েন, ইনশাআল্লাহ আপনার ঘর থেকে আল্লাহ তাআলা এই দোয়ার উছিলা করে অভাব অনটনকে অনেক দূর করে দিবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষ জানতে পারবে ভাই, তাই শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল। আমাদের অনেকের মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, পিঠ ব্যথা হয়। ব্যথা হয় কিনা? আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব, ব্যথা ভালো হওয়ার দোয়া। শিখবেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লাহ পড়বেন 3 বার। কয়বার বলেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কয়বার হলো? 3 বার। মনে করেন আপনার মাথা ব্যথা, মাথায় হাত ধরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার এটা পড়বেন। এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? ছোট্ট দোয়াটা পড়বেন 7 বার। আমি যেমনি পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি, সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে গেছে। দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। কি 30 সেকেন্ডও লাগছে বলতে? ছোট্ট দোয়া। বলেন আউযু বিল্লাহি, সবাই বলেন আউযু বিল্লাহি। ফরজ গোসল না করে মহিলারা সংসারের কাজ করতে পারবে কিনা, অথবা পুরুষেরা তাদের নিজস্ব কাজ, অফিসের কাজ, বাসার কাজ করতে পারবে কিনা ফরজ গোসল না করে? অর্থাৎ যদি কখনো এমন হয় কোন পুরুষের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, একটুখানি লেট হলেই তার বিরাট ক্ষতি হয়ে যাবে, এমত অবস্থায় সে ব্যক্তি কি ফরজ গোসল না করে অফিসে যেতে পারবে কিনা বা সে তার কার্যক্রম চালাতে পারবে কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ফরজ গোসল ফরজ হওয়ার পরে সেই ব্যক্তি যদি ফরজ গোসলে অবহেলা করে তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। ফরজ গোসলের অবহেলা অনেকেই করতে চায়, দেখা গিয়েছে 1 দিন 2 দিন পর্যন্ত নাপাক থাকে, ফরজ গোসল করে না, মনে করে যে শুধু নামাজের জন্য ফরজ গোসল করা শর্ত, এটা অনেকে মনে করে। না, বিষয়টা এমন নয়। আপনি যতক্ষণ পর্যন্ত না ফরজ গোসল না করে পবিত্রতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে আসবে না। বেশিরভাগ মানুষ মনে করে যে নামাজ পড়ার আগে ফরজ গোসল করতে হবে। না, মাথায় হাত রেখে এই নাম পড়ুন, দুশমন পতন হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 15 বার পড়ুন। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা দুশমন পতন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া জাব্বারু। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। সুখী হতে চাইলে ভুলেও 5টি কথা কাউকে বলবেন না। তো কোন সে 5টি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1. স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না। 2. নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। 3.
পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না। 4, উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না। 5, আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা যেই স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আন্তা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন। যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পর মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ যত কঠিন কাজই হোক না কেন মহান আল্লাহ তাআলা তার জন্য তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামটি হলো আল মুকতাদিরু।